হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগটি হলো, আজকে আমি শিলিগুড়ি থেকে দুর্গাপুর যাব। তো তার জন্য আমি কীভাবে যাব, ট্রেনের টিকিট কনফার্ম হয়নি, তো আমি ইমিডিয়েটলি ডিসিশন নিলাম বাসে যাব। তো আজকে তো শিলিগুড়ি এসে জলপাইগুড়ি থেকে ডাইরেক্ট কোনো বাস নেই, শিলিগুড়ি আসলাম, শিলিগুড়ি থেকে বাস পেলাম। তো বাস পেলাম যেটা, সেটা অসাধারণ একটা বাস। ফার্স্ট টাইম আমি গ্রিন লাইন বাসে চলছি, তো গ্রিন লাইন বলে দিলাম। তো গ্রিন লাইন বাস বলতে আমার পিছনে ব্যাক এন্ডে গ্রিন লাইন স্লিপার বাস পুরো। তো অসাধারণ একটা বাস, ঠিক আছে, যেমন দেখতে তেমনি সিট ক্যাপাসিটি থেকে শুরু করে পুরো লাক্সারি, মানে ক্রুজার টাইপের বাস, অসাধারণ একটা। তো তোমাদের দেখাচ্ছি বাসটি বাইরে থেকে যেমন সুন্দর, ভিতরেও কিন্তু অসাধারণ। ঠিক আছে, চলো দেখছি। আর দুর্গাপুর কখন পৌঁছাবো, কতক্ষণে দুর্গাপুর পৌঁছাবে, সমস্ত ডিটেলস কিন্তু আমি তোমাদেরকে দেবো। অ্যাকচুয়ালি আসানসোল অবধি বাসটা যাবে, আমি দুর্গাপুরে নেমে যাব। তো মোটামুটি মিনিমাম প্রাইসে বেস্ট বাস বলতে পারো। তো আমি ফার্স্ট টাইম এই বাসে চললাম, বা মানে পুরোটাই স্লিপার, আমার ওপরে ছিল স্লিপার, কোনো রকম জার্কিং নেই, অসাধারণ। তেমনি রয়েছে টিভিও রয়েছে, টিভিতে মানে তুমি ওদের নিজস্ব কিছু স্টোরেজে মুভি আছে সেটা দেখতে পারো, বা অনলাইনে তুমি হটস্টার বা জি5 বা তোমার ব্লুটুথের মাধ্যমে বা ইউটিউবেও তুমি এখানে মুভি টুভি দেখতে পারবে। তোমার অসাধারণ টাইম পাসও হয়ে যাবে। তো চলো, দুর্গাপুর কখন পৌঁছাচ্ছি তাহলে সেটা তোমাদেরকে জানাচ্ছি। এই যে গ্রিন লাইনের বাস, যেটা আসানসোল যাবে, এই বাসটি যেমন ভিতর থেকেও যেমন সুন্দর, তেমনি বাইরে থেকেও লুকটি কিন্তু বেশ সুন্দর। বাসের ভিতরটিও তোমাদের সামনে তুলে ধরবো। এই যে দেখতে পাচ্ছ বাইরে www.greenline.service.in, তোমরা এই বাসে করে কোথাও যেতে চাইলে এই সাইট থেকে অনলাইন তোমরা বুকিং করতে পারবে। তাছাড়া অন্যান্য অনলাইন সাইট যেমন রেড বাস, পেটিএম, এগুলো থেকেও তোমরা বাসের সার্ভিস বুক করতে পারবে। এই যে বাসের ভিতরটি তোমাদের সামনে তুলে ধরছি, বাসটি পুরো পরিষ্কার পরিচ্ছন্ন ও ঝাঁচকচকে। বাসটি পুরোটাই স্লিপার বাস। বাসের একটা সাইডে হলো সিঙ্গেল সিটার এবং আর একটা সাইডে হলো ডাবল সিটার। প্রতিটা সিটের সামনে কিন্তু টিভি লাগানো রয়েছে, আর রয়েছে ঠিক মাথার সামনে রয়েছে হেডফোন। এই হেডফোনেই কিন্তু টিভির পুরো সাউন্ডটাই শোনা যাবে। প্রতিটা সাইডেই কিন্তু আপার এবং লোয়ার দুটো করে সিট রয়েছে। এই যে দেখতে পাচ্ছ, লোয়ারটাও কিন্তু বেশ সুন্দর, আর ঠিক তার উপরে রয়েছে আপার। তোমাদের আগেই বলেছি প্রতিটা সিটের সামনে কিন্তু একটা করে টিভি রয়েছে। এই যে ডাবল সিটারের সামনে কিন্তু দুটো টিভি রয়েছে। যেহেতু বাসটি পুরোটাই এসি, তাই পায়ের সামনে কিন্তু একটা করে ব্ল্যাঙ্কেট রাখা ছিল। প্রতিটা সিটের মাথার সামনেই কিন্তু একটা করে মোবাইল চার্জিং পয়েন্ট রয়েছে, এবং বাস শিলিগুড়ি থেকে ছাড়ার সাথে সাথেই একটা করে জলের বোতল কিন্তু কন্ট্রাক্টর দিয়ে গেছিল। এই হলো টিভি সুইচ, এই সুইচটা অন করলে কিন্তু টিভি সুইচ অন হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছ টিভিটি কিন্তু অন হলো, আর টিভি অন হওয়ার সাথে সাথে কিন্তু টিভিটা কিছুক্ষণ লোডিং নেবে, লোডিং নিলেই টিভিটা অন হয়ে যাবে। এই যে ভিতর থেকে কিন্তু বাইরের কিছু দৃশ্য তোলার চেষ্টা করেছি, যেহেতু ভিতরে পুরো লাইট জ্বলছে তাই বাইরের ছবিগুলি অত পরিষ্কার আসছে না। আমি কিন্তু দিব্যি সুন্দর একটা সিনেমা চালিয়ে নিয়েছি। সিনেমাটির নাম বাধাই হো। সিনেমাটি গ্রিন লাইনের ডেটাবেস থেকেই পেয়ে গেছি। এখন বাস কিছুক্ষণ চলার পরেই কিন্তু বাসের লাইট ভিতরে বন্ধ করে দিয়েছে, তাই কিন্তু বাইরের পরিবেশটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বোঝা যাচ্ছে। বাসটা কিন্তু খুব ভালো মতোই চলছে। সামনে থেকেই কিন্তু বোঝা যাচ্ছে বাসটা ভালোই স্পিডে চলছে। এক একটা করে ট্রাক কিন্তু ওভারটেক করে বেরিয়ে যাচ্ছে। মাঝে মাঝে রাস্তাটা ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে। আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আমার তো বেশ ভালো লাগছে। রায়গঞ্জের ঠিক আগে একটা বিশাল বড় ধাবা রয়েছে, সেখানে কিন্তু ডিনারের জন্য এই বাসটি থামে। এই বাসে কিন্তু কোনো অ্যাটাচ টয়লেট নেই। টয়লেটের জন্য কিন্তু কিছু স্টপেজে দাঁড়াবে, সেই স্টপেজেই কিন্তু টয়লেট সেরে নিতে হবে। বাসটার ভাড়া ছিল 1399, আমি অফারে 1199-এ পেয়ে গেছিলাম। সময় বিশেষে কিন্তু বাসটার ভাড়া ভ্যারিও করতে পারে। বাস জাস্ট দুর্গাপুর সিটি সেন্টারে রিচ করলো। দেখতেই পাচ্ছ কিন্তু ভোরবেলাতে জাস্ট মানে ভোরবেলা আলো ফুটেছে, তাতেও কিন্তু বেশ সুন্দর লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে লাগছে কিন্তু বাসটা। 50% উপরেই কিন্তু প্যাসেঞ্জার দুর্গাপুরে নেমে পড়লো। দেখতেই পাচ্ছ বাসটা কিন্তু অনেকটাই ফাঁকা। প্যাসেঞ্জার নামিয়েই কিন্তু টুয়ার্ডস আসানসোলের দিকে বাসটা রওনা দিল। গুড মর্নিং বন্ধুরা, অ্যাকচুয়ালি জাস্ট এখন রিচ করলাম দুর্গাপুর সিটি সেন্টারে। তো মোটামুটি ড্রাইভার কন্ডাক্টর বলেছিল 5টার দিকে রিচ করবো সিটি সেন্টার। তো এখন প্রায় 6টার সময় ঢোকালো, 1 ঘন্টা লেটেই, বাট ঠিকই আছে। তো 6টার সময় এখনও কিন্তু পুরো অন্ধকার, এখনও আলো হয়ে ওঠেনি। তো মোটামুটি যেটা বলবো, বাস কিন্তু খুবই বাসে যেটা আসলাম, মানে বাসের জার্নিটা কিন্তু খুবই কমফোর্টেবল, খুবই আরামদায়ক।
সেরকম জার্কিং কিন্তু হয়নি, খুব আরামে আসলাম। পুরো স্লিপার বাসটি পুরো জাস্ট আমার পিছনে দেখতে পাচ্ছ। আরেকটা জিনিস যেটা বলবো, যদি সবাই বলে থাকে যে জার্কিং হয় না, এমন না, বাসে জার্কিং হয়, সেটা মানে অন্যান্য বাসে যে আমি যাতায়াত করেছি তার তুলনায় অনেকটাই কম। তো জার্কিং সেরকম হয় না, খুবই কমফোর্টেবলভাবে আরামে আসা যায়। তো সেইভাবে আসলাম। যাই হোক, আমার এই গ্রিন লাইন বাসে ফার্স্ট টাইম আসলাম, সেটা তোমাদেরকে অলরেডি আগেও বলেছি। তো খুবই কমফোর্টেবল জানি, খুবই আরামদায়ক, খুব ভালো মতো আসলাম। দুর্গাপুর সিটি সেন্টারে নামলাম। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি, আবার আসছে নতুন একটা ব্লগ নিয়ে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর তোমরা গ্রিন লাইনে কারা কারা চড়েছো, তোমাদের এক্সপিরিয়েন্স তোমরা একটু বলো কেমন। তাছাড়া গ্রিন লাইন ছাড়াও অন্যান্য ভলভোর জার্নি কেমন, সেটাও তোমরা তোমাদের এক্সপিরিয়েন্স জানিও। তো যদি কোনোদিন পসিবল হয় আমিও সেই এক্সপিরিয়েন্স শেয়ার করবো তোমাদের সাথে। তো আজকের মতো টাটা।